আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও ভালো আছি। তো দর্শক বন্ধুরা, আজকের ভিডিওটা মানে কিসের জন্য করতে আসলাম সেটা হচ্ছে নিজে থেকেই মনে হলো যে ভিডিওটা কথাগুলো আপনাদের কাছে শেয়ার করি, তাহলে ভালো লাগবে হয়তোবা। আমি ভাবতেছিলাম আজকে একটা কথা, সেটা হচ্ছে আমি সেই জন্য ভাবলাম যে সবাইকে বলি। সেটা হচ্ছে আমার বিয়ের আগের কথা, বিয়ের আগের লাইফটা কীরকম ছিল আর বিয়ের পরের লাইফটা কীরকম, এটাই হচ্ছে আমি আপনাদের কাছে শেয়ার করতে যাচ্ছি। আমি নিজে একা একাই ভাবতেছিলাম সেটার জন্য। আসলে দুইটা লাইফ কিন্তু অনেক পার্থক্য দুইটা লাইফের ভিতরে। দুইটা জিনিসেরই অনেক তফাৎ। বিয়ের আগে মেয়েদের জীবনটা একরকম থাকে, আর বিয়ের পরে মেয়েদের জীবনটা একরকম থাকে। আসলে বিয়ের আগে মেয়েদের বাবা মা বাবা মা গার্ড দিয়ে রাখে, কারোর সাথে কোথাও যেতে দেয় না, দেখে শুনে রাখে। আর বিয়ের পরের বিষয়টা হচ্ছে, দেখেন, বাবা মা যে হোক, স্বামী যেটা বলবে ওটাই। যারা আমাকে জন্ম দিয়েছে, যারা এত দিন আমাকে মানুষ করলো, তাদের ডিসিশন আর কিছুই না। তখন হাজব্যান্ডের কথাই সব হয়। বিষয়টা কেমন যেন লাগে। তারপরেও আসলে এটাই বিধির লিখন, এটাকে মানতেই হবে। এটা একটা বিষয়। আর একটা বিষয় মনে হয় যে বিয়ের আগে যে ঘোরাফেরা করছি, মনে হয়েছে কি যে আসলে কিছু ভবিষ্যৎ নিয়ে কোনো ভাবনা ছিল না, চিন্তা ছিল না যে কি করব, সামনে দিনগুলোতে কি করব, কি হবে না হবে, এগুলো ভাবনা চিন্তা ছিল না। কিন্তু এখন একটু কিছু করতে গেলেও শুধু মনে হয় যে সামনের দিনগুলোতে কি করব, সামনের দিনগুলোতে কি হবে। আসলে জীবন কি এইভাবেই চলবে? এভাবেই কি দিনকাল যাবে? আসলে মানুষ আস্তে আস্তে, প্রত্যেকটা মানুষই আস্তে আস্তে ভারী বুদ্ধি হয়। মানুষ আস্তে আস্তে বুঝতে শেখে। বিশেষ করে আমি আমার আপনারাও তো দেখেছেন আমার মা, আর অনেক আগে থেকে ভিডিওতেও দেখছেন, বা আমি সবাইকে বলছি যে আমার মা আমাকে অত্যন্ত বেশি ভালোবাসে। যে বাবা মার অত্যন্ত ভালোবাসার সন্তান আমি। আমাকে খুব বেশি ভালোবাসে আমার বাবা মা। আর আমি খুবই জেদি ছিলাম। আসলে শুধু একটা জিনিস ভাবি এখন, শুধু আমার আম্মুর একটা কথা মনে পড়ে যে আসলে এখন বাবা মার কাছেই জেদ করো। সবাই কিন্তু সব কিছু সহ্য করে না আসলে। তারপরেও আমার হাজব্যান্ড তারপরেও শান্ত হচ্ছে, অনেকটাই সহ্য করে আমাকে, অনেকটাই চেষ্টা করে আর কি সহ্য করার। আসলে যতটুক সহ্য করার ততটুক সে আমাকে সহ্য করে, এটাই এনাফ। এর থেকে বেশি কিছু আসলে এরকম হয় যে স্বামী স্ত্রীর ভেতরে আসলে মনোমালিন্য, মারামারি, ঝগড়াঝাটি এটা হয়, এটা সবার ভেতরেই হয়। যতই ভালোবাসা থাক, যতই যাই হোক, আসলে থাকে। কিন্তু একটা মেয়ের একটা সময় এসে এই জিনিসটা খুবই আমার অদ্ভুত লাগছে। একটা সময় একটা মেয়েদের ক্ষেত্রেই বেশি এই জিনিসটা হয় আমার মনে হয়, যে নিজের বাবা মা থেকেও, ভাই বোন, আত্মীয় স্বজন, নিজের রক্তের মানুষের থেকেও স্বামীকে নিয়ে ভাবে মেয়েরা, যে ওর ভবিষ্যৎ কী হবে, ও কি করবে, ওর কি হবে, ওর যেটা দেখবেন। মেয়েরা
মেয়েদের বাবার বাড়ি থেকে যদি নিজের স্বামীর বিষয়ে কিছু বলে তাহলে কিন্তু মেয়েরা ছাড়ে না, মেয়েরা কিন্তু প্রতিবাদ করে। মানে নিজের স্বামীকে কিছু বলা যায় না, মানে খাবলা ধরে আর কি, এরকম হয়। কিন্তু কিন্তু ছেলেদের ক্ষেত্রে, সব ছেলেদের কথা বলতেছি না, কিছু ছেলেদের ক্ষেত্রে এরকম হয় না। ছেলেরা যেরকম বউয়ের পক্ষ নিয়ে ঝগড়া করবে এরকম ছেলে খুব কম আছে। মানে কিন্তু মেয়েরা ঠিকই স্বামীর এত পরিমাণ স্বামীকে সাপোর্ট করে। দেখেন মেয়েদের জায়গায় আমি অনেক ভাবি, মেয়েদের জায়গায় যদি ছেলেরা হতো এতটা সহ্য করতে পারতো না। এই যে শুধু শুধু কি মানুষ ভাতের জন্য বিয়ে করে? ভাতের জন্য যদি বিয়ে করে তাহলে বাবা মাই তো ভাত দিতে পারে। ভাতের অভাবে কি বাবা মা বিয়ে দেয়? আসলে একটা মেয়েকে বিয়ে দিতে হয়, এটাই চির চিরন্তর সত্যি, এটাই স্বাভাবিক। কিন্তু তারপরেও মানে আমার কাছে অদ্ভুত এখন কীরকম যেন আস্তে আস্তে মনে হচ্ছে যে বোঝা শিখতেছি, বুঝে যাচ্ছি সব কিছু, মানে আস্তে আস্তে শক্ত হয়ে যাচ্ছি, ধৈর্যশীল হচ্ছি। মানে মানুষ হয়ে যায় একটা সময়, আসলে ধৈর্য মানুষের হয়ে যায়, এটাই বাস্তব। মানে নিজেকে দিয়েই বুঝি আর কি। আসলে এই কথাগুলো আজকে বললাম কিসের জন্য, আমার একা একাই শুয়ে শুয়ে ভাবতেছিলাম এইগুলো কথা, সেই জন্যই হচ্ছে আপনাদেরকে বললাম আর কি। এই আর কি, তো যাই হোক, অনেক কিছুই বললাম, এগুলো না বলি এখন হচ্ছে আমি আপনাদের একটা গান শোনাই। আর বিশেষ করে ভিডিও করা হয় না অনেক কয়েকদিন, তারপরেও ভিডিও করতে হবে আপনাদের জন্য হলেও। যাই হোক, আমি একটা গান শোনাই, তারপরে অনেকক্ষণ কথা বলে ফেলছি। আসলে আপনাদের কাছে শেয়ার মানে কোনো কিছু মনে আমি যদি ভাবি বা মানে ওই জিনিসটা শেয়ার করলে ভালো লাগে আর কি, সেই জন্য আপনাদের কাছে শেয়ার করি আর কি, এটাই। আর তারপরেও হচ্ছে ভিডিও ওরকমভাবে করি না, কিসের জন্য, আসলে শ্বশুরবাড়ি থাকি, মানে কিছু সময় লজ্জা করে আর কি, এটাই। তো যাই হোক, গান শোনাই। মন দিয়া তোর মন পাইলাম না, মন দিয়া তোর মন পাইলাম না, দুঃখ অন্তরে রে, আর আমি মন দেব কারে, মন কারে রে, আর আমি মন দেব কারে, মন দিয়াছি আমি যারে, দুঃখ দিল বারে বারে। যাই হোক, বেশি চড়াই গায়ে ফেলছি। তো আজকের কথাগুলো আপনারা কতটুকু আপনাদের মনে হলো যে আসলে কথাগুলো সত্যি, মানে মেয়েরা যারা আমার ভিডিওটা আজকে দেখবেন তারা একটু কমেন্ট করবেন। তাহলে এটাই বাস্তব, আসলে বিয়ের পরে মেয়েরা হচ্ছে বিয়ের আগের জীবনটাকে মিস করে, এটাই স্বাভাবিক। আমার মনে হয় এটাই স্বাভাবিক, মানে মিস করাটাই স্বাভাবিক। আসলে তখনকার জীবনটা হচ্ছে স্বাধীন, আর এখনকার জীবনটা হচ্ছে বন্দি, স্বামী যেটা বলবে এটাই। তো যাই হোক দর্শক বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটির পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।